রিসেন্টলি আমরা দেখছি অ্যারাউন্ড 62 কোম্পানিজ, যেটা ডিএসসির লিস্ট অনুযায়ী, যে কোম্পানিগুলি নট পারফর্মিং, আইদার এজিএম করছে না অথবা ফ্যাক্টরি ক্লোজ অ্যান্ড ডিফারেন্ট আদার রিজনস। এবং সেজন্য তারা একটি টাইম বাউন্ড মেবি 2 ইয়ার্সের একটা সময় তারা চিন্তা করছে যে এর মধ্যে যদি ঠিক না করে তাহলে তাদেরকে ডিলিস্টিংয়ের একটা সিচুয়েশন আসতে পারে। প্রশ্ন হচ্ছে, ডিলিস্টিং কি সলিউশন যেটার মাধ্যমে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে, যারা অলরেডি এই শেয়ারগুলি কিনে আছে? অ্যান্সার হলো নো। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে দায়িত্ব, যেটা আইনে বলা আছে, যদি আপনি দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969-এর প্রিয়েম্বল এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993-র সেকশন 8-এ বলা আছে, তাদের দায়িত্ব অনলি টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টার্স। তাহলে দেখতে হবে কি ইনিশিয়েটিভ নিলে এই ইনভেস্টরদের ইন্টারেস্টটা প্রোটেক্ট থাকবে। তাহলে প্রথমেই ডিএসসিকে যেটা করতে হবে, যে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015-এ রেগুলেশন 54-এ আমরা দেখছি যে সেখানে তাদেরকে ইন্সপেকশন করার জন্য পাওয়ার দেওয়া আছে, তাহলে তারা ইনকোয়ারি করবে। এবং যদি বিসেক চায়, বিসেক ও সেকশন 21 অর্ডিন্যান্সের সেখানে তাদের পাওয়ার দেওয়া আছে ইনকোয়ারি বা ইনভেস্টিগেট করা। ইনকোয়ারি করে এই প্রত্যেকটি কোম্পানির ইচ কেসেস সেপারেটলি তাদের কজেসগুলি আইডেন্টিফাই করবে। প্রথমে আইডেন্টিফাই করার পরে যদি এখানে ভ্যালিড রিজন থাকে যে কোম্পানি ফেল করার যে কোনো কারণে হতেই পারে, সেটা একভাবে ডিল করবে। আরেকটা, যদি কোনো কোম্পানির স্পন্সর যারা তারা যদি লুট করে থাকে, এবং সেটা কিন্তু দেখার কথা ছিল ডিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তারা ফেল করেছে সেই সময় দেখার জন্য। তাহলে যদি কোনো কারণে ফ্রড হয়ে থাকে এবং সেখানে যারা অডিটর, যারা অডিট করেছে তাদেরও যেটা প্রপার ইনভেস্টিগেশন বা প্রপার রিপোর্ট না দেওয়ার কারণে, তাহলে এখানে সকলেই কিন্তু ইনভলভ ছিল এবং সকলেই সেই ফেলিওরের দায় থেকে কিন্তু নিজেরা তাদেরকে অব্যাহতি দিতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে প্রথমেই যে কোম্পানিগুলিতে লুট হয়েছে বা যে কারণে ফেল করেছে সেটা আইডেন্টিফাই করবে। করার পরে সেই আইডেন্টিফাই যদি ভ্যালিড হয়, তাহলে সেই কোম্পানিগুলিকে কিভাবে আইদার মার্জার হতে পারে, অথবা অ্যাকুইজিশন হতে পারে, অথবা বোর্ড চেঞ্জ করে হতে পারে, অথবা নতুন ইনভেস্টমেন্ট বা স্ট্র্যাটেজিক পার্টনার এনে এই কোম্পানিগুলিকে ঠিক করতে পারে। আর যাদের কারণে লুট হয়েছে তাদেরকে যেটা করতে পারে, তাদের অ্যাগেনস্টে ক্রিমিনাল এবং সিভিল মামলা, বোথ মামলা তাদের এগেনস্টে করতে পারবে। এবং স্পেশালি আপনি দেখবেন যে সেকশন 17 অফ দি অর্ডিন্যান্স 1969-এ যেখানে এই ফ্রডের কথা বলা আছে, এবং সেকশন 24-এ স্পেসিফিকলি 5 ইয়ার্সের ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে। তাহলে তাদেরকে প্রেশার দিয়ে হলেও তাদের ইনভেস্টমেন্ট করাতে হবে নতুন করে, অর তাদের প্রপার্টি অ্যাটাচ করে, অথবা তাদের অন্য কোম্পানির সাথে এটাকে মার্জার করে, অথবা অন্য কোনো যারা হেলদি তাদের দ্বারা অ্যাকুইজিশন করে এই কোম্পানিগুলোকে ঠিক করতে হবে। এবং সেটার সাথে সাথে যাতে ফিউচারে এই ধরনের রেপুটেশন না হয়, সেই জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এইটাকে রেগুলার বেসিস ফলো আপ করতে হবে এবং এক্সচেঞ্জগুলিকে। বাট এখানে কোনোভাবেই এটা বলা যাবে না যে কোম্পানিগুলি যদি ফেল করে তাদেরকে ডিলিস্ট করবে। যদি ডিলিস্ট করে তাহলে আলটিমেটলি এটা, যেটা আমরা আগে দেখেছি অনেকগুলি কোম্পানিকে ডিলিস্ট করে ওটিসি মার্কেটে পাঠিয়ে দিয়েছে, এটা হলো স্পন্সর শেয়ার হোল্ডারদেরকে একটা স্কেপিং রুট দেওয়া হচ্ছে। সেইটা যেন এই ডিএসসি এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেন এই কাজটা না করে। কারণ এটা যদি করা হয় তাহলে দেখা যাবে বহু শেয়ার হোল্ডার যারা সাফারার, তারা কিন্তু তাদের এগেনস্টে মামলা করবে এবং তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবে। তার মানে হলো এটা কোনোভাবেই ওই ইয়েতে যাওয়া যাবে না। এটাকে কিভাবে রিকভার করা যায়, এটাকে নতুন ম্যানেজমেন্ট দিয়ে হোক, এটাকে মার্জার করে হোক, এটাকে রিকনস্টিটিউশন করে হোক, এবং সেইটা নিশ্চিত করতে হবে। এবং অনেকগুলি কেসেই দেখা যাচ্ছে যে আপনার হয়তোবা যাদের ইউটিলিটি সাপোর্ট দেওয়ার কথা, যেমন তিতাস বা অন্যান্য এই ধরনের কারণে হয়ে গিয়েছে, তাহলে সেইটা এই রেগুলেটরি বডিকে চেষ্টা করতে হবে যে এইটাকে কিভাবে সলিউশন করা যায়।
তাহলে যদি নিউ ফান্ড ইনজেক্ট করতে হয় তাহলে যারা এটার জন্য রিজন, যারা এটার জন্য দায়ী, তাদেরকে এখানে এগিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি ডিলিস্ট করে দেন 2 বছর হোক, এর পরেও যদি হয়, তাহলে এটা মানে কি? এটা হলো স্পন্সরদেরকে আপনি স্কেপ রুট দিয়ে স্কেপিং একটা রুট করে দিয়ে দিচ্ছেন, এবং এটা সাফারার হবে এই অর্ডিনারি শেয়ার হোল্ডার যাদের কোনো ভয়েস নেই। বাট আমি নিশ্চিত যে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তারা কিন্তু আপনি দেখবেন যে তারা কিন্তু কোর্টে যাবে, তাহলে কিন্তু এটার সিনারিও কিন্তু ডিফারেন্ট হবে। তার মানে হলো ডিলিস্টিং ইজ নট দি সলিউশন, ইটস দি সলিউশন হলো এই 62 কোম্পানিকে আবার ফাংশনিং, আবার অপারেশনাল এটা করতে হবে, অনলি বিকজ দি শেয়ার হোল্ডার যারা, এদের ইন্টারেস্ট হলো আপনাদের দায়িত্ব প্রোটেক্ট করা, এবং সেজন্যই এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 1993-তে সেট আপ করা হয়েছে। এখানে কোনোভাবে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদের কথা হলো প্রথমে আপনাদেরকে চিন্তা করতে হবে, এবং তারা কোনোভাবে সাফারার না হয় সেটা আপনাকে মেক শিওর করতে হবে। কারণ এই 62 কোম্পানিজের শেয়ার যারা হোল্ড করে আছে তারা অল আর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। তাহলে আপনি ডিলিস্ট করলে সাফারার কারা হবে? এই অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। এইটা যে কোনো সিদ্ধান্ত আপনারা নেওয়ার আগে, যে কোনো স্টেটমেন্ট যখন আপনারা রেগুলেটরি বডি থেকে দেন, এটা মাথায় রেখে যে আপনাদের পারপাস অনলি টু সার্ভ দি অর্ডিনারি শেয়ার হোল্ডার্স, নট টু আদার স্টেক হোল্ডার্স, এখানে সেইটা আপনার প্রায়োরিটি বেসিস চিন্তা করে এইভাবেই কাজ করতে হবে। তাহলেই অনলি এই আপনার এই 62 কোম্পানিজ আবার লাইভ হবে, এবং সাথে সাথে অর্ডিনারি শেয়ার হোল্ডাররাও আপনাদের দ্বারা উপকৃত হবে। আদারওয়াইজ এই অর্ডিনারি শেয়ার হোল্ডার্সরা এখানে সাফারার্স হবে।